ঠিক আছে। 21শে জুলাই, এই 21শে জুলাই তো আজকে নয়, 93 সালের 21। আর ওই দিন আমরা স্পটে, আমি, চাঁদু, সুজন ব্যানার্জি, বোধহয় আমাদের বিকাশ, মলয় মুখার্জি, তখন আমরা সবাই ওখানে ছিলাম, সুদীপ্ত ছিল। এটা 93 সালের ব্যাপার। সেই দুর্দর্শ দিনটা দেখলে গা আজকে ওঠে আমার। এই কারণেই 21শে জুলাই যে মিটিং হলো, সবাইকে যাওয়ার জন্য বার্তা, এবং বীরভূম জেলা থেকে না বেশ ব্যাপক লোক চাই। আর ওই ইতিহাসটা যেটা চাঁদু বললো, সেটা চাঁদু সুন্দর করে বললো। ওই ইতিহাসটা সবাই জানে না, ভয়ঙ্কর এক ইতিহাস। চাঁদু যে কথাটা বললো, মন্ত্রী হয়ে বললো, তখনকার দিনে কর্মী হয়ে বললো, ওই ইতিহাসটাকে তুলে ধরা উচিত। টার্গেট বেঁধে দেওয়া হচ্ছে, বা কত লোক যাবে এখান থেকে? বীরভূম জেলায় তো হায়েস্ট লোক যায় আমার মনে হয়। সবাই যারা আছে এখানকার, যারা ব্লক প্রেসিডেন্ট, সেই সময় যারা ব্লক প্রেসিডেন্ট কংগ্রেস, তারাই তো ঘটনাটা জানে, তারাই তো আছে। এই যে সেই ব্লক প্রেসিডেন্ট একটাও পাল্টানো হয়নি। তাপস সিনহা তখনকার আমলে, সাবের তখনকার আমলে, নুরুল তখনকার আমলে, সুব্রত তখনকার আমলে, একটা ব্লক প্রেসিডেন্ট পাল্টানো হয়নি। 21শে জুলাই ইতিহাস কর্মীদের বলা হলো, যেটা মন্ত্রী বললো, খুব বুদ্ধিমান। এইটা সবাই জানে না। এই 21শে জুলাইয়ের ব্যাপারটা সবাই জানে না, এখনকার প্রজন্ম জানে না। এটা 30 বছর আগেকার ঘটনা, এটা আজকের ঘটনা না। এই ব্যাপারটা সবাই জানে না। ওই জন্যই মন্ত্রী বললো যে এর বিকল্পটা বলা উচিত। তোমরা মন্ত্রীকে জিজ্ঞেস করো না যে বিকল্পটা কি, বলে দেবে। জিজ্ঞেস করো। সেদিন তো আমরা দেখি, যারা নতুন এসছে তৃণমূল কংগ্রেসে, তারা পুরনো ইতিহাস অনেকের জানা। তাই দলটা যে কিভাবে তৈরি হয়েছে, যে কি কষ্টের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী সিপিএম এর গুন্ডাদের হাতে মার খেয়েছেন, পুলিশের হাতে মার খেয়েছেন, কিন্তু ময়দান ছেড়ে পালান। সেই এবং আবেগের মধ্যে দিয়ে ধীরে ধীরে দলটা তৈরি হয়ে আজকে 11 সালের মামাটি মানুষ সরকার গঠন। তা এই ইতিহাসটা যারা জানে না, তাদের মধ্যে দলের সম্বন্ধে ভক্তি চলে যাচ্ছে না, থাকছে না। এবার যারা জানছে, তারা এখন দলটাকে ধরে রেখেছে। তাই আমরা চেয়েছি যে প্রতিটি অঞ্চলে, প্রতিটি ব্লকে এই 21শে জুলাই প্রচারে যারা যাবে, ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি যাবে, তাদের আমাদের বলা হয়েছে এই ইতিহাসটা যেন বলে সাধারণ মানুষের কাছে তুলে ধরে। এখনকার প্রজন্মরা জানে। যেমন কংগ্রেস কি করেছে না করেছে প্রজন্ম জানে না। আর তখন কিন্তু আমরা সব কংগ্রেস ছিলাম 93 সালে। একটি এজেন্ডা, সেটি হচ্ছে আগামী 21শে জুলাই সভাকে সফল করার জন্য, যাতে আমাদের যারা আছেন তারা সবাই আলোচনায় অংশ নিয়েছেন, যেমন অনুব্রত মণ্ডল, যেমন আজম শেখ, যেমন বিকাশ রায়চৌধুরী, চন্দ্রনাথ সিনহা, অসিত মাল, সুদীপ্ত ঘোষ, মলয় মুখার্জি, রানা সিং এবং আমি। আমরা সবাই আলোচনায় একটাই আবেদন করেছি যে সমস্ত বছরের যে লোকজন নিয়ে যাওয়া হয়, তার থেকে অনেক বেশি লোকজন নিয়ে
এবার যেন কলকাতার রাজপথকে ভরিয়ে দেয়, এই আবেদনটুকুই আমরা রেখেছি। এবং এখানে আমরা আর একটা সিদ্ধান্ত নিয়েছি যে আজকের যারা তরুণ প্রজন্ম, অনেকে হয়তো 21শে জুলাই সম্পর্কে জানেনি না, হ্যাঁ, যে কি কেন 21শে জুলাই, এইটা প্রচার করার জন্য আমরা এখানে একজনকে দায়িত্ব দিয়েছি, যে দেবাশিস সাহাকে, যে তিনি লিফলেটটা লিখে আমাদেরকে দেবেন এবং আমরা সেটা আলোচনা করে সেটা ছাড়ব। আমরা মনে করি যে 21শে জুলাই একটা আবেগের দিন, 21শে জুলাই আমাদের প্রাণ দেওয়ার দিন, 21শে জুলাই আমাদের সংযত হওয়ার দিন, 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিষিক্ত করার দিন। সুতরাং আমরা মনে করি যে এই দিনটির সঙ্গে আমাদের প্রাণের আবেগ জড়িয়ে রয়েছে। সুতরাং সবাই ইতিমধ্যেই বিভিন্ন সভা সমিতি শুরু করে দিয়েছেন এবং এখানে দেওয়াল লিখনও শুরু হয়েছে, বিভিন্ন মিছিল মিটিংও শুরু হয়েছে এবং আশা করি যে যত দিন যাবে তত এটা আরো বাড়বে। কত টার্গেট নেওয়া হয়েছে তাও? প্রায় লক্ষ টার্গেটটা আজকে বলবো না, বলবো 12ই জুলাইয়ের পরে। দাদা, হুল দিবসের সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ কার্ডে এসআরডি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডলের নাম নেই, এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে আমন্ত্রণটা যে কই তাকে জিজ্ঞাসা করুন। আমরা যে কি করবো? সরকারি অনুষ্ঠান, আমরা সরকারি অনুষ্ঠান যে আমাদের কিছু আমন্ত্রণ করেছে তাকে গিয়ে জিজ্ঞাসা করুন। এটা আমাকে উত্তর দেওয়ার কি সম্ভব? বলছি যে রাজ্য নেতৃত্বের বার্তার পরেও দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় দ্বন্দ্ব প্রকাশ্যেই আসছে না, এসব দ্বন্দ্ব নয়, আর দ্বন্দ্ব আপনারা লাগাচ্ছেন, দ্বন্দ্ব আপনারা লাগাচ্ছেন, দ্বন্দ্ব আমাদের না। আরে ভাই, কে স্ট্যান্ড করেছে? আমরা দ্বন্দ্বহীন। বিভিন্ন সময়ের পরে কোর কমিটির তত্ত্বাবধানে প্রথম জেলা কমিটির হ্যাঁ, কমিটি আপনারা দেখলেন কর্মীদের কতটা প্রাসঙ্গিক বার্তা আপনারা দিতে পারবেন? কিন্তু আমরা মনে করছি তো এত এত বুঝতে পারছেন না, একটা শুধুমাত্র মেসেজের মধ্যে দিয়ে এই লোক সমাবেশ হচ্ছে। আমরা কাউকে ব্যক্তিগতভাবে চিনি দিইনি, আমাদের একটা মেসেজের মধ্যে দিয়ে এই লোক কত আগ্রহ ছিল এই মিটিংটার প্রতি, এটা তো আজকে তারই প্রমাণ। এবং সবাই সমস্ত অঞ্চল থেকে, সমস্ত জায়গা থেকে পদাধিকারীরা এবং অর্থাৎ ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, তারা যেমন এসছেন, ঠিক তেমনি এমএলএরা এসছেন, চেয়ারম্যানরা এসছেন, সর্বস্তরের কর্মীরা এসছেন। স্বাভাবিকভাবেই এর একটু প্রাসঙ্গিকতা আমরা বোঝাতে পেরেছি বলেই তারা এসেছেন। আজকে কি কোনো বার্তা দেওয়া হলো তাদেরকে 21শে জুলাই ছাড়া? না, 21শে জুলাই ছাড়া অন্য কোনো